হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা উঠে আগে আমি চলে এসেছি পুজো করতে, কারণ আজকে হলো বৃহস্পতিবার। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, ভালো হাওয়া হচ্ছিল বাইরে, মনে হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু আমাদের রায়গঞ্জে এখনও একটা দিনও বৃষ্টি হয়নি। তো যাই হোক, চলো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমার ছোট্ট একটা সিংহাসন, সেখানে অনেকগুলো ঠাকুর, তাই একটু চাপাচাপি হয়। তো দেখো, আজকে বেশ সুন্দর জবা ফুল নিয়ে এসেছিলো শতরূপ, তো সেগুলো দিয়ে ভালো করে পুজো দেওয়া হয়ে গেছে। এদিকে লক্ষ্মীনারায়ণ আছে, বজরংবলী আছে, শিব আছে, মায়ের ফটো আছে, আর এদিকে আছে আমার গুরুদেব। তো পুজো দেওয়া হয়ে গেছে। আজকে ফল টল কিছু দেইনি, বৃহস্পতিবার আনা হয়নি আর কি। তো পুজো দিয়ে এসে এখানে বাদাম ভিজানো ছিল, আমন্ড, ওটা আমি এখন খেয়ে নেব। অনেকটা বেলা হয়ে গেছে, আজকে পুজো দিয়ে ও ব্রাঞ্চেও চলে গেছে। সকালে চা খেয়েই ও চলে গেছে, কারণ উঠতে আমাদের আজকে দেরি হয়ে গেছিলো। ফোনের ক্যামেরাটা এতটাই বাজে হয়েছে, মানে বলার মতো না। এখন মনে হচ্ছে একটা নতুন ফোন নিতেই হবে, কারণ ফ্রন্ট ক্যামেরাটা খুবই বাজে হয়ে গেছে। জানি না আইফোনেও নাকি ক্যামেরা এরকম হয়ে যায়, আমি জানি না, জানা ছিল না। খুবই বাজে হয়ে গেছে, সবে 3 বছর হয়েছে, ভেবেছিলাম ফোনটা 5 বছর ইউজ করব। তো যাই হোক, খাওয়া হয়ে গেছে। এবার একটু চিয়া সিড ভিজানো ছিল, ওটা খেয়ে নেবো এখন। খেয়ে দিয়ে তারপরে ব্রেকফাস্ট করব। 11:30 বেজেই গেছে। তো ও চলে এসেছে, ফোন করে দিয়েছিলাম ওকে আমি। বাড়িটার মধ্যে চিড়িয়াখানা, চারিদিকে একেবারে। দই দিলাম, খাওয়ারে পড়বে। এইদিকে মিষ্টি, মা খেতে দাও। কি এই যে এখানে আমি দই চিড়া নিয়ে নিয়েছি আমার জন্য, আর ওর জন্য দুধ চিড়া। আসলে দইটা আজকে কম হয়ে গেছিলো, ওই জন্য ওকে বললাম তুমি দুধ খেয়ে নাও, কারণ আমার তো দুধ খাওয়া বারণ। তো খাওয়া দাওয়ার পরে এদিকে রান্নার দিদি চলে এসছে, রান্নার দিদি রান্না করছে। প্রচণ্ড গরম, তাই আমি একটু কুলারটাও চালিয়ে দিয়েছিলাম। আর ওকে দেখো, ও বসে বসে কাঁচা সোয়াবিনটাই খেয়ে নিচ্ছে। তো দিদি রান্না করে চলে গেছে, এখন আমি মিলোকে খেতে দিয়ে দেবো, তারপরে দিব মিষ্টিকে। মিষ্টির এমনি খাবার ভেজানো হয়ে গেছে, আর ওকে মেখে দিয়েই তারপরে ওকে দিয়ে দেবো। মিলোকে এখন আর তো মাখতে হয় না, তাও এই গোটা গোটা থাকলে আর খেতে চায় না। এই যে এইগুলো ওর জন্য ভিজিয়ে রেখেছি, ডগ ফুডই ওকে এখন দেই। তো এই দেখো, এসে শতরূপ এসেছে, সাথে সাথে ও কান্নাকাটি করে কোলে উঠলো আগে, তারপরে ওর শান্তি। আর ওকে দেখো, ও দেখছে যে বনুকে নিয়েছে আর ওকে এখন নিচ্ছে না। না না, সেটা একদমই নয়। ওর দুজনকেই আমরা ভালোবাসি, আর দুজনকেই সবসময় একই চোখে দেখার চেষ্টা করি। তো দেখো, মিষ্টিকে এখন ঢুকিয়ে দিয়েছি, আর আমি ওর জন্য খাবারটা মেখে দিয়ে দিচ্ছি। আর ও তো পাগল হয়ে গেছে খিদেতে দুপুরবেলা, মানে ওর কিন্তু খিদে পায় না আসলে। ও খাবার দেখলে এরকম করে, দেওয়া হয়ে গেলে পরে কিন্তু আর খায় না, তারপরে সরে যায়। যখন আবার খিদে পায় তখন খায়। তো আমি দিয়ে রাখি, কারণ বুঝতে পারি না এখনও ওর কখন খিদে পায়। দিনে 5 বার মতো দেই। তো ওদের দিয়ে আমরা বসে গেছি। এখানে আছে রাইখোর মাছের ঝোল, আর আছে এখানে ডিমের চচ্চড়ি, মানে মাছের ডিমের চচ্চড়ি, আর আছে বটবটি আলু দিয়ে ভাজা, আর সাথে লেবু। আমি ভাতই খাচ্ছি এখন, কয়েকদিন পর থেকে ভাবছি ডালিয়া খাওয়া শুরু করব। তো ওকে বললাম একটু বিছানা চাদরটা একটু পেতে দিয়ে যাও, কারণ আমি একা একা চাদর পাততে আমার একদম ভালো লাগে না, খুব বোরিং লাগে এই কাজটা। এই বিছানার চাদর পাতা আর এই বালিশের কভার চেঞ্জ করা, মানে খুবই বিরক্তি লাগে। সকালবেলায় মানে তুলে দিয়েছিলাম চাদরটা, সারাদিনে আর পাতা হয়নি। তো ভাবছি এখন একটু রেস্ট করব। তো ওকে বললাম যে তুমি একটু আমার সাথে হেল্প করে একটু পেতে দিয়ে তারপরে চলে যাও। ওরও দেরি হয়ে যাচ্ছিলো, তো তারপরে তাও করে দিয়ে গেল। ওকে কিছু বললে না, করে দিয়ে যায়, মানে না করে না কোনো সময়, যতটা চেষ্টা করে দেওয়ার। তারপরে তো আমি আছি। তো এই দেখো, আমার বিছানো গোছানো হয়ে গেছে। এবার এত গরম লাগছে দুপুরবেলাটা, মানে বলার মতো না। ওই দিক তো ওকে আমি বললাম একটু হাওয়া টাওয়া খেয়ে তারপরে যাও। তো আমি এদিকে চুল বাঁধছি, ও আবার আমাকে ভিডিও করে দিচ্ছে। আসলে সবসময় বলি তো যে তুমি আমাকে একদমই ভিডিও করে দাও না,
তাই একটু ভিডিও করে দিচ্ছিল। তারপরে যাই হোক একটু শুয়েছিলাম, উঠে দেখছি বেশ সুন্দর ওয়েদার দিয়েছে, তো একটু জানলাটা খুলে বসলাম। তো মশা একদম অনেক ঢুকে যায়, রাত্রিবেলা ঘুমানো যায় না। তো একে দেখো, এও ঘুমাচ্ছিল এও ঘুমাচ্ছে, দুজনই, মিষ্টিও ঘুমাচ্ছিল মিলেও ঘুমাচ্ছিল। তো এখন আবার সন্ধ্যা দিতে যাব, সন্ধ্যা লেগে গেছে। আর চাও করব, চা করে ওকে ফোন করব। তো ও অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল, তাই জন্য ওকে একটু বের করলাম, বের করে ওর সাথে একটু খেললাম। খেলার পরে দেখো শুধু চার্জার নিতে যায়। মিলোর আবার এই অভ্যাসটা ছিল না, ও চার্জার হেডফোন কখনোই ধরতো না। তো দেখো বাইরের ওয়েদারটা বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর, মানে হালকা হালকা রোদ, হাওয়াও আছে। তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, চুলটাও ভেজা ছিল, শুকায়নি ঠিকঠাক করে। তো তারপরে সন্ধ্যা দিতে চলে আসলাম, সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর সন্ধ্যা দিয়ে তারপরে চা করে ওকে ডাকবো। এই দেখো আমার শোনা না, ফোনটা রাখার ঠিকঠাক জায়গা নেই, ওই জন্য আর কি একটু প্রবলেম হয় ভিডিও করতে। আর এদের দুজনকে ছেড়েছি, দেখো মিলো এত ভয় পায় মিষ্টিকে দেখে, ও তো উঠতে পারে না উপরে, আর ও উঠে এদিকে চিৎকার করে আর ওকে ধাওয়া দিয়ে দিয়ে উপরে তোলে। এই তো ওদের দুজনের খেলা। তো দেখো বাজার টাজার নিয়ে সব বসে পড়েছি। এগুলো সব মাসের বাজার, মানে করে এসেছিলাম ওয়াও বাজার থেকে, পরে দিয়ে গেছে, তো ওগুলোই ঠিকঠাক করে তুলে রাখছি। আর রাতের খাওয়া আমাদের হয়ে গেছে। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন ভিডিও দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।